ওয়াকফ বিল বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে মুসলিম সমাজ। দিকে দিকে আন্দোলনের জেরে তুলকালাম কাণ্ড। আর ওয়াকফ বিলের আজ এসে পড়েছে বাংলায়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। আর সেই পরিস্থিতি আয়ত্তে আনতে হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। তারপরেই দেখা যায় বিএসএফ জওয়ানরা মুর্শিদাবাদের রাস্তায় নামে। সরকারের তরফে গোটা বিষয়ের উপর নজরদারি চলছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের অস্থিরতার কারণে পশ্চিমবঙ্গের পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত 23 জন বিশেষ অফিসারকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের মধ্যে 10 জন ডিএসপি পদমর্যাদার অফিসার, 10 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং 3 জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ইউনিট থেকে নির্বাচিত। এই 23 জন অফিসারকে আগামী 4 দিনের জন্য মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে 200 জন বিএসএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। শনিবার বিএসএফ থেকে অতিরিক্ত 5 কোম্পানি বাহিনী পাঠানো হয়েছিল। বর্তমানে মুর্শিদাবাদে মোট 800 জন বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে, যারা বাংলার পুলিশকে সহায়তা করছেন এবং সুতি এবং শামসেরগঞ্জের সমস্ত সংবেদনশীল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করছেন। রবিবার কলকাতার রাজারহাট ক্যাম্প থেকে সিআরপিএফ এর অতিরিক্ত বাহিনীও মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বিএসএফ এর সঙ্গে যৌথ অভিযানে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অশান্তিতে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত মোট 155 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিভিন্ন ক্লাব এবং স্থানীয় সংগঠনের সঙ্গে একটি শান্তি বৈঠক করে রাজ্য পুলিশ। এই বিষয়ে আমাদের প্রতিনিধি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিংসাত্মক পরিস্থিতির কথা মাথায় রেখে আজ রবিবার নতুন করে 23 জন স্পেশাল অফিসারকে পাঠানো হচ্ছে মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এই স্পেশাল 23 জন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন পুলিশ ডিস্ট্রিক্ট থেকে এই 23 জনকে স্পেশালি সিলেক্ট করা হয়েছে তাদের দক্ষতার উপর ভিত্তি করে। এবং এই 23 জনের মধ্যে 10 জন রয়েছেন ডিএসপি র্যাঙ্কের অফিসার, 10 জন রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার এবং 3 জন রয়েছেন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। এই 23 জনকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিট থেকে তাদেরকে সিলেক্ট করা হয়েছে এবং 23 জনকে পাঠানো হচ্ছে মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার দায়িত্ব দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে এবং আগামী 4 দিন তাদেরকে মুর্শিদাবাদে মোতায়েন থাকার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই 23 জন অফিসার রিপোর্ট করবেন এসপি মুর্শিদাবাদ এবং এসপি জঙ্গিপুরকে এবং সেখানে শান্তি ফেরানোর এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হচ্ছে এই স্পেশাল 23 জন অফিসারকে। ইতিমধ্যেই রাজীব কুমার, পশ্চিমবঙ্গ পুলিশ প্রধান বা ডিজিপি রাজীব কুমার শনিবার সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলেন মুর্শিদাবাদে। পৌঁছে তিনি বৈঠক করেছেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে, পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও তিনি বৈঠক করেছেন। এবং এই বৈঠকের পর বিএসএফের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার। যদিও বিএসএফের তরফে সেখানে প্রায় 200 জনের বাহিনী আগে থেকে মোতায়েন করা ছিল, যেহেতু এটা একটা বর্ডার শেয়ারিং ডিস্ট্রিক্ট, বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করছে মুর্শিদাবাদ জেলা। ফলে সেখানে 50 কিলো বর্ডার থেকে 50 কিলোমিটারের মধ্যে বিএসএফের অ্যাক্সেস এরিয়া রয়েছে। ফলে সেখানে যারা অ্যাভেলেবেল ছিলেন সেখান থেকে প্রায় 200 জন বিএসএফ পার্সোনাল সেখানে ইতিমধ্যেই মোতায়েন ছিলেন। এবং হাইকোর্টের নির্দেশের পরে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরে 5 কোম্পানি আরও বাহিনী পাঠানো হয়েছে বিএসএফের তরফে, যারা মুর্শিদাবাদে মোতায়েন রয়েছেন। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বিএসএফের তরফে মোট প্রায় 800 জন বিএসএফ আধিকারিক সেখানে মোতায়েন রয়েছেন। গতকালকে বিএসএফের আইজিপি তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং রাজীব কুমারের সাথে বৈঠক হয়েছে গতকাল রাতেই। এবং এখনও গতকাল রাতভর কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন সেন্সিটিভ বা স্পর্শকাতর এলাকাগুলিতে যৌথ তল্লাশি চালিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং বিএসএফ। এবং সেখান থেকে গতকাল রাতেই শুধুমাত্র এক রাতে প্রায় 30 জনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এবং এখনও পর্যন্ত এই গ্রেপ্তারির সংখ্যা প্রায় 150 জন বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে যারা হিংসায় মদত দেবেন, যারা হিংসা ছড়াবেন, যারা গুজব ছড়াবেন, যারা এই পরিস্থিতি আরও খারাপ করে দেওয়ার চেষ্টা করছেন, প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করা হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে না, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। এবং আজকে সকাল থেকে বিএসএফকে সাথে নিয়ে জয়েন্ট রুট মার্চ করা হচ্ছে বিশেষ এলাকাগুলিতে। সবথেকে যেটা বিশেষ করে সুতি, শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জের মতন স্পর্শকাতর এলাকাগুলিতে কিন্তু রুট মার্চ করা হচ্ছে। এবং যেটা পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে খবর, আজকে একটি শান্তি বৈঠকে ডাক দেওয়া হয়েছে। সেখানে এলাকার বিভিন্ন ক্লাব
বিভিন্ন যারা সংগঠন রয়েছে, স্থানীয় সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে পুলিশের তরফে একটি শান্তি বৈঠক করা হবে। তা সেখানে বার্তা দেওয়া হবে যাতে দ্রুত শান্তি ফেরানো যায়, যাতে পুলিশের উপর ভরসা থাকে মানুষের, যাতে তাদেরকে ঘর বাড়ি ভিটে মাটি ছেড়ে যাতে জেলা থেকে বাইরে বেরিয়ে না যেতে হয় এবং পুলিশের উপর ভরসা রেখে যাতে তারা সেখানে থাকেন, সেই বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশ সেখানে আরও বেশি সংখ্যায় যেহেতু বাহিনী বৃদ্ধি করছে, যাতে পরিস্থিতি কোনোভাবেই হাতের বাইরে না বেরিয়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে দাবি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে মুর্শিদাবাদের পরিস্থিতি। এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিক সম্মেলন করেন এবং কড়া বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বা যারা অশান্তি ছড়াচ্ছে বা ছড়ানোর চেষ্টা করছে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুন্ডামি কখনোই বরদাস্ত করা হবে না। কেউ প্ররোচনা, গুজবে কান দিয়ে উত্তেজনা ছড়াবেন না। আমাদের সচেতনভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মানুষের প্রাণ রক্ষার দায়িত্ব আমাদের। অশান্তি থামাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, তবে মানুষের সহযোগিতা আমাদের দরকার। সরকারও বারবার বলছে ইন্টারনেট ওখানে বন্ধ রাখা হয়েছে। কি বলেছেন শুনবো। Police stations phone numbers have been given, control room number have been given. If there is anything, call them, tell them if there is an issue. They can, but people are not allowed to come on the streets and take law in their own hands. That is not acceptable, and that we will deal very, very strong. No one, irrespective of who he is or the miscreant, we will deal with them as strongly as possible. Our in normal law and orders, other thing, people, we try to persuade them, we try to tell them, we discuss with them, but it should not be seen as a that in case if people take law into their hands and do violence and this kind of thing, if they will indulge in, we will deal it with as strongly as possible. The ADG Law and Order will give you all the details of the incidents which you must be asking, thinking about. They'll give. Again, আপনাদেরকেও যেটা বলছি, this is a time of not scoring points. This is a time of not, the lives of people are at stake, property at stake. And as I said, the government has said they will stand by যার property damage হয়েছে, এটা হয়েছে, there is a আইন আছে যে আমাদের কমিউনিটি থেকে ক্ষতিপূরণ করা যাবে. We will take every action. People should not be emotional. Government has said they will stand, and no kind of any kind of acceptable. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।